नूर नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক দয়া যে জ্ঞান পরীক্ষার দেখতে দেখতে আজ আমরা কোয়ার্টার ফাইনালে উপস্থিত হয়েছি। আর আজকে কোয়ার্টার ফাইনালের তৃতীয় পর্ব, আরেকটি পর্ব বাকি আছে, এরপরে শুরু হবে সেমিফাইনাল। দর্শক শ্রোতা, এ পর্যন্ত যতগুলো টিম আসলো, কারো প্রশংসা না করেই পারি না। প্রত্যেকটা টিম ছিল একটু তৈরি, তাদের ছিল অন্য লেভেলের। অর্থাৎ কেউ হারতে চায় না, কেউ কাউকে হারাতে চায় না, নিজেই চায় যে আমার টিমকে নিয়ে এগিয়ে যায় ফাইনাল পর্যন্ত। তারপরেও এই মঞ্চ থেকে বিদায় তো নিতেই হবে ফাইনাল পর্যন্ত। ফাইনালেও গিয়া কেউ না কেউ পরাজিত হবেই। দর্শক, আল্লাহ কবুল করুক ওই সকল ইসলামী ভাইদেরকে যারা চেষ্টা করে এই পর্যন্ত, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছেন। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের মঞ্চেও এই কোয়ার্টার ফাইনালেও দুটি টিমকে আমরা রাখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিযোগিতার জন্য। দেখবো তারা কতটুকু প্রস্তুতির সাথে মঞ্চে আসেন এবং কোয়ার্টার ফাইনালে কি করেন। পরাজিত হয়ে ঘরে চলে যান, নাকি এখান থেকে বিজয় নিয়ে সেমিফাইনালে যান। যদি কোনো টিম সেমিফাইনালে যায়, তার মাত্র একটাই চান্স আছে সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়া। আর ফাইনাল যারা যাবে, হয়তো মদিনার টিকিট, না হয়তো ঘরে যেতে হবে তাদেরকে। আল্লাহ কবুল করুক। চলুন একবার লাস্ট পর্ব, অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের শেষ কিছু দৃশ্য আমরা দেখি। কোন টিম আগে গেল আর কোন টিম ঘরে চলে গেল, অর্থাৎ কোন টিম সেমিফাইনালে গেল আর কোন টিম বিদায় নিয়ে ঘরে চলে গেল। জি, আজকেও প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা থাকবে আমাদের সাথে ফেনী টিম আর থাকবে সিলেটের টিম। সূরা রহমানের 15 নং আয়াতে জিন সম্পর্কিত কি তথ্য পাওয়া যায়? উক্ত আয়াতে আল্লাহ তাআলা জিন জাতিকে দোয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন, এই তথ্যটি পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেনী টিম আরো 2 নম্বর অর্জন করলেন। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার পীর কে ছিলেন? হযরত ওসমান হারওয়ানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক দিয়েছেন। দর্শক শ্রোতা, দেখতে দেখতে প্রথম সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। প্রশ্ন শাহাদাত। আল্লাহ, শাহাদাতের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? 56 বছর 5 মাস 5 দিন। 56 বছর 5 মাস 5 দিন। উত্তর সঠিক হয়েছে। বদর যুদ্ধের শহীদদের সংখ্যা 14 জন। সঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ জান্নাতুল বাকিতে। ভুল। আপনার দাদির, ভাবির মেয়ের, ফুফাতো ভাইয়ের স্ত্রীর, বোনের ছেলের একমাত্র খালামণি আপনার কি হয়? আমার মা। আল্লাহ, 10 সেকেন্ড বাকি থাকতে উত্তর দিলেন মা, আর উত্তর সঠিক হয়েছে। দর্শক, আমরা ফাইনালে একবার স্কোরবোর্ড দেখে নিই। ফেনী টিম 39 নম্বর আর সিলেট টিম 39 নম্বর। তার মানে হলো বরাবর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লেখা খাসিয়াতুল কুবরা লেখকের নাম কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি। আফসোস দর্শক শ্রোতা, এটার নাম জ্ঞান পরীক্ষা। একবার দেখলেন উভয় টিম, প্রশ্ন শেষ হয়ে গেল, কান্নায় ভেঙে পড়লো, না জানি আমার টিমই মনে হয় যাবে সেমিফাইনালে। আবার তাদের ভিতরে শ্বাস চলে আসলো, 2টা প্রশ্নের আরো অপশন আছে, কিন্তু ফেনী টিম বারবার ভুল জায়গায় বেল বাটন প্রেস করলো। কি করার আছে? আমার হাতে যে প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম কি? আর এর উত্তর হলো উম্মে আসওয়াদ। উভয় টিমকে বলবো সামনে চলে আসুন আপনারা, এবার আসুন। জি, নহো মায়ুস দিওয়ানো পুকার যাও তুম উनको। জি, ফেনী টিম 35 নম্বর আর সিলেট 39 নম্বর পেয়ে আজকে বিজয় হয়েছে এবং সিলেট টিম
সেমিফাইনালে অবস্থান নেবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, এক পাশে ফেনীর টিম আর এক পাশে সিলেটের টিম। বলতে পারবেন না যে এই দলটা দুর্বল ছিল। উভয় দলের মধ্যেই এমন পরিস্থিতি ছিল কেউ হারতে চায় না। শেষ পর্যন্ত একেবারে লাস্ট প্রশ্ন পর্যন্ত সিদ্ধান্ত নিতে আমরা ব্যর্থ হলাম যে কোন টিম সেমিফাইনালে যাবে। এরপরে আবারও এক্সট্রা 2টি প্রশ্ন করা হলো। এরপর সিদ্ধান্ত হলো কোন টিম গেল ফাইনালে। আপনারাই দেখলেন, অর্থাৎ ফেনী পরাজিত হয়ে গেল ঘরে আর সিলেট গেল সেমিফাইনালে। চমৎকার ছিল এই পর্বটি, এই অনুষ্ঠানটি। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে মঞ্চে ডাকলাম বিবাড়িয়ার টিম আর আসবে ঢাকার উত্তরের টিম, অর্থাৎ ঢাকা উত্তর সিটির টিম আসবে। উভয় টিমকে বলবো আপনারা চলে আসুন মঞ্চে, নিজের আসন গ্রহণ করুন। দর্শক, আমরা উভয় টিমের পরিচয় জানবো, কে কি করেন তাও জানার চেষ্টা করব, এবং কিভাবে তারা কোয়ার্টার ফাইনালের মঞ্চে আসলেন তাও আপনাদেরকে একটু করে হলেও দেখানোর চেষ্টা করব। কেননা কোয়ার্টার ফাইনালে যে টিমগুলো আসছে তাদেরকে কখনো ভুলতে পারবেন না। তার মানে তারা এত পরিশ্রম, এত কষ্ট আর এমনভাবেই নিজেদেরকে তৈরি করেছেন, এরপরে আসছেন কোয়ার্টার ফাইনালে। আমার হাতের ডান দিকে বিবাড়িয়া আর হাতের বাম দিকে ঢাকা উত্তর টিম। দেখা যাক, পরিচয় পর্ব জেনে নেই কার পরিচয় কি, কে কি করেন। এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের সেগমেন্টটা আপনাদেরকে জানাবো। দর্শক, যে হাতের ডান দিকে বিবাড়িয়া টিম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম আত্তারি। আব্দুল আলিম আত্তারি ভাই, কি করেন? আমি দাওয়াত ইসলামের পরিচালিত জামিয়াতুল মদিনার 5ম বর্ষের একজন স্টুডেন্ট। জামিয়াতুল মদিনার 5ম বর্ষের একজন স্টুডেন্ট, আল্লাহ কবুল করুক। এরপরের ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ গুলাম মাহমুদ আত্তারি। আমি দাওয়াতে ইসলামের পরিচালিত জামিয়াতুল মদিনার 4র্থ বর্ষের ছাত্র। মাশাআল্লাহ, আরো একজন জামিয়াতুল মদিনার ছাত্র আছেন আমাদের সাথে। এরপরের ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জুনাইদ হোসেন। আমি ফাজিল 3য় বর্ষে আছি হযরত শাহসান দাউলা আলিয়া কামিল মাদ্রাসা, এবং পাশাপাশি ভিজিটার্স ইউনিভার্সিটি বাংলাদেশ ইংলিশ ডিপার্টমেন্ট অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ, দুইজন জামিয়াতুল মদিনার ছাত্র, একজন আলিয়া এবং ইউনিভার্সিটির ছাত্র আছেন বিবাড়িয়া টিমের। দেখা যাক দর্শক শ্রোতা, পরীক্ষা দিয়ে অভ্যস্ত তারা। প্রতি সপ্তাহে পরীক্ষা দেয়, প্রতি মাসে পরীক্ষা দেয়, প্রতি বছরে পরীক্ষা দেয়। আজও এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে। চলুন একবার দেখে নেই এই টিম কিভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসলেন। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে আসেন। একদিকে শরীয়তপুরের টিম আছে আর একদিকে বিবাড়িয়ার টিম আছে। দর্শক, শুরু করছি আজকের পর্বের প্রথম সেগমেন্ট, জ্ঞানী আলো। সুনানে আবু দাউদ কোন বুজুর্গের লিখিত কিতাব? সুলাইমান বিন আশাস সাদিস্তানি রহমতুল্লাহ আলাইহি। সাজিস্তানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। দেখতে দেখতে দ্বিতীয় সেগমেন্টও আমাদের কমপ্লিট হলো আজকের অনুষ্ঠানের। একবার স্কোরবোর্ড যাব। শরীয়তপুর 16 নাম্বার আর বিবাড়িয়াও 16 নাম্বার। শুরু করব পরবর্তী সেগমেন্ট, আপনার পছন্দ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত জাবুর শরীফে কয়টি সূরা আছে? 150টি। উত্তর সঠিক হয়েছে। যাব দর্শক পরবর্তী সেগমেন্টের দিকে, চলতে হবে একা। বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদানী কাজ 14টি জোনে বিভক্ত। সঠিক। অজুতে একবার সমস্ত মাথা মাসেও করা ফরজ। ভুল। দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলেন, কোন টিম এগিয়ে আছে। না, শরীয়তপুরও 33 নাম্বার আর বিবাড়িয়াও 33 নাম্বার। দর্শক, যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, এই সেগমেন্টটিও চমৎকার একটি সেগমেন্ট। আর এই সেগমেন্টেই ফাইনাল হয়ে যাবে কোন টিম যাবে কোয়ার্টার ফাইনালে আর কোন টিম আজকে আমাদের থেকে বিদায় নিবে। তোমারই কাছে চাই তোমাকে, দাও সারা ওহে নবী, ডাকে তোমায় অদম পাপি সবুজ ওই গম্বুজ দেখে। তো সঠিক হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় চন্দ্র ও সূর্যকে কি বলা হয়? শামস ও কমার। তো সঠিক হয়েছে নাম্বার। আজকের এই প্রোগ্রাম থেকে কোয়ার্টার ফাইনালে উঠলেন বিবাড়িয়ার টিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। যে দর্শক শ্রোতা, হাড়ভাঙ্গা পরিশ্রম যাকে বলা হয় এবং শ্বাসরুদ্ধকার মোকাবেলা যাকে বলা হয়, এই দুইটা জিনিস পার করেই তারপর এসেছেন কোয়ার্টার ফাইনালে। আর যদি আজকে বিজয় হন, যাবে সেমিফাইনালে। যেটা হবে সেটা তো লাস্টেই দেখা যাবে। শেষ প্রশ্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। যাব ঢাকা উত্তর টিমের কাছে, পরিচয় পর্ব জেনে নেই। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। জি, আমজাদ ভাই কি করেন? আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মাশাআল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন আমাদের সাথে। এরপরের ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। আমি কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করছি, ফাজিল সেকেন্ডারি। মাশাআল্লাহ,
একজন আছেন আলিয়া মাদ্রাসার ভাই আমাদের সাথে, পরের ভাই আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, ঢাকা উত্তরের টিমের মধ্যে আছেন দুইজন আলিয়া মাদ্রাসার ছাত্র আর একজন আছেন ইউনিভার্সিটির ছাত্র। দেখা যাক উভয় টিমের মধ্যে কেমন হয় আজকের প্রতিযোগিতা আর কতটুকু তৈরির সাথে তারা এসেছেন, কারা যাবেন আজকের এই প্রোগ্রামে বিজয় হয়ে সেমিফাইনালে আর কারা আজকে বিদায় নিয়ে যাবে ঘরে। দর্শক একবার চলুন ঢাকা উত্তর সিটি কিভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসলো তার কিছু ভিডিও আমরা দেখে আসি। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন তখন সর্বপ্রথম কে কবর থেকে বাইরে আসবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর সঠিক হয়েছে। ওযু করার পর আদায়কৃত নামাজকে কি বলা হয়? তাহিয়াতুল ওযু বলা হয়। তাহিয়াতুল ওযু বলা হয়। উত্তর সঠিক হয়েছে। কোন নবীর হাতে লোহা নরম হয়ে যেত? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। আপনার মায়ের খালাতো বোনের খালুর ছেলের একমাত্র বোন আপনার কি হয়? মা। উনি উত্তর দিয়েছে মা। দর্শক উত্তর সঠিক হয়েছে। সূরা তাকাসুর পাঠ করা 1000 আয়াত পাঠ করার সমান। সঠিক। কিবলামুখী হয় কোরআন তেলাওয়াত করা সুন্নাত। ভুল। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। ঢাকা উত্তর সিটি তারা বেল বাটন প্রেস করলেন। যে প্রশ্ন পুরো করুন আগে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের কি বলা হয়? যদি প্রশ্নে এটা হয় উত্তর কি দিবেন? উত্তর হলো তাদেরকে ফারুকি বলা হয়। তাদেরকে ফারুকি বলা হয়। উত্তর সঠিক হয়েছে। দর্শক আজকের প্রোগ্রামে তার মানে এটাই বোঝা গেল ঢাকার উত্তর টিম আজকে বিজয় হলো এবং তারা কোয়ার্টার ফাইনালে চান্স নিল। জি, চমৎকার ছিল তাদের এই প্রতিযোগিতা এবং উভয় টিম পরিশ্রম করে কষ্ট করে কোয়ার্টার ফাইনালের মঞ্চে তারা আজ উপস্থিত হয়েছেন। কিন্তু পরিশ্রম আর কষ্ট তার ফলাফল আজকে, অর্থাৎ যদি বিজয় হন তবে যাবে সেমিফাইনালে। চলুন একবার স্ক্রিনে আজকের সেগমেন্টগুলো দেখে নেই। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। দর্শক আজকের প্রোগ্রাম 6টি সেগমেন্টে আমরা সাজিয়েছি। প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। এই সেগমেন্টে উভয় টিমকে 5-5টি করে প্রশ্ন করা হবে আর উত্তর দেওয়ার জন্য একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার করে। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি। উভয় টিমকে 3-3টি করে প্রশ্ন করা হবে আর উত্তর দেওয়ার জন্য পাবেন 25 সেকেন্ড। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার। 3 নম্বর সেগমেন্ট আপনার পছন্দ। আপনাদেরকে অপশন দেওয়া হবে, যে অপশন আপনি পছন্দ করবেন সেই অপশন মোতাবেক প্রশ্ন করা হবে। যদি উত্তর দিতে চান তবে 25 সেকেন্ডের মধ্যে দিতে হবে। সঠিক উত্তর পাবেন 1 নাম্বার করে। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা। প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে আর 2 সেকেন্ডের মধ্যে এক একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য রয়েছে এক একটি প্রশ্নের সঠিক উত্তরে 1 নাম্বার করে। অর্থাৎ যদি আপনি 5টি প্রশ্নের উত্তর দেন তবে আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। আর 5 নাম্বার সেগমেন্ট হলো আত্মীয়তার সম্পর্ক। স্ক্রিনে আপনাদেরকে প্রশ্ন দেখানো হবে। প্রশ্ন পড়তে যতক্ষণ সময় ততক্ষণ সময় পাবেন, এরপরে টাইমার শুরু হয়ে যাবে। টাইমার শুরু হয়ে গেলে 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে পাবেন 2 নাম্বার করে। সর্বশেষ সেগমেন্ট এবং 6 নাম্বার দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। বেল বাটন প্রেসের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে হবে। যারা আগে বেল বাটন প্রেস করবে তারা উত্তর দিবে। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার। ভুল অথবা উত্তর না দেওয়ার জন্য কোনো নাম্বার নেই আর উল্টা 2 নাম্বার মাইনাস হবে পূর্বের নাম্বার থেকে। দর্শক এ ছিল আজকের 6টি সেগমেন্ট। চলুন শুরু করা যাক প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। যে দর্শক শ্রোতা শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। আর আমার হাতের ডান দিকে বিবারিয়া টিম থেকে প্রশ্ন শুরু হবে। যদি তারা আজকের এই সেগমেন্টের অর্থাৎ জ্ঞানী আলো সেগমেন্টের 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন তার টিম পেয়ে যাবে 10 নম্বর। শুরু করছি। ব্যক্তির কোনো গুনাহের জন্য তাকে অপমান করা কেমন? সময় শুরু। জি, পরামর্শ করুন। সময়ের আগে উত্তর দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো গুনাহের জন্য তাকে অপমান করবে ওই ব্যক্তিও মৃত্যুর আগে ওই গুনাহের মধ্যে লিপ্ত হবে। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে ওই তার গুনাহের জন্য অপমান করে তবে সে ইন্তেকালের পূর্বে ওই গুনাহ করেই তার ইন্তেকাল হবে। উত্তর সঠিক হয়েছে। যাব ঢাকা উত্তরের কাছে আপনাদের জন্য জ্ঞানী আলোয় সেগমেন্টের প্রথম প্রশ্ন। আল্লাহ পাক কাকে কিয়ামতের দিন সম্মানের পোশাক পরিধান করাবেন? সময় শুরু। জি,
রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক কাকে সমানভাবে পরিধান করাবেন। ইরশাদ করেছেন যে তার ভাইয়ের কোনো গুনাহ গোপন রাখবে জি জি মানে পোশাক সমান পোশাক পরিধান করাবেন, পোশাক পরিধান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পোশাক সমানের পোশাক পরিধান করাবেন। সমানের পোশাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানের পোশাক যে তার ভাইয়ের। সময় পার হয়ে গেছে, আমার কাছে যে উত্তর আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তার মুসলমান ভাইয়ের বিপদে তাকে সমবেদনা জানাবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন সম্মানের পোশাক পরিধান করাবেন। দর্শক, ঢাকা উত্তরের কোনো নাম্বার, এই প্রশ্নের কোনো নাম্বার মিলল না। যাব বিবারিয়ার কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে কি নিয়ে যেতে বারণ করেছেন? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মিসওয়াক করো, মিসওয়াক করো, হলুদ দাঁত নিয়ে আমার নিকট আসিও না। হলুদ দাঁত নিয়ে আমার নিকট এসো না, উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা উত্তর। আবারও আপনাদের কাছে আসছি দ্বিতীয় প্রশ্ন, কার নাম না নিলে অজু পরিপূর্ণ হয় না? সময় শুরু। হাদিস শরীফে এসেছে তার অজু পরিপূর্ণ নয় যে অজুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে না। জি, তার অজু পরিপূর্ণ নয় যে অজুতে নবীর প্রতি দুরূদ পাঠ করলো না। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও বিবারিয়ার কাছে আপনাদের 3 নম্বর প্রশ্ন সেগমেন্টের। কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় দেহ শাহাদাতের পর মাটি থেকে আসমানে পৌঁছে গিয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। আসবো ঢাকার উত্তর। আবারও 3 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। নামাজে দাঁড়ানোর সময় পুরুষরা কোথায় হাত বাঁধতে হয়? সময় শুরু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন নামাজে দাঁড়ানোর সময় পুরুষরা নাভির নিচে হাত বেঁধে রাখা সুন্নাত। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পুরুষরা নাভির নিচে হাত রাখবে। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও বিবারিয়ার কাছে আপনাদের 4 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মুয়াজ্জিন কতজন ছিলেন এবং তাদের নাম কি? সময় শুরু। মুয়াজ্জিনের সংখ্যাও শুনবো, তাদের নামও জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মুয়াজ্জিন 4 জন ছিলেন। জি, তাদের নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মুয়াজ্জিন ছিলেন। উত্তর সঠিক হয়েছে। যাব ঢাকা উত্তরের কাছে আপনাদেরও 4 নম্বর প্রশ্ন। একদল ফেরেশতা পৃথিবীতে কেন বিচরণ করেন? সময় শুরু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর এমন একদল ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীতে বিচরণ করে আমার নিকট আমার উম্মতে সালাম পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এমন একদল ফেরেশতা আছে, আল্লাহ পাকের এমন একদল ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে বিচরণ করে আমার নিকট আমার উম্মতের সালাম পৌঁছে দেওয়ার জন্য। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন বিবারিয়ার জন্য এই সেগমেন্টের, গীবতের সংজ্ঞা কি? সময় শুরু। যে কারো গোপন ত্রুটি অন্যের নিকট প্রকাশ করাকে অপছন্দ করে সেটাকে অন্যের নিকট প্রকাশ করাকে গীবত বলা হয়। জি, কারো গোপন দোষ যা সে অন্যের কাছে প্রকাশ করা পছন্দ করে না তা অপরের কাছে উল্লেখ করাকে গীবত বলা হয়। উত্তর সঠিক হয়েছে। লাস্ট প্রশ্ন ঢাকা উত্তরের জন্য। জুলুম ও বাড়াবাড়ি করা ব্যতীত ঘর নির্মাণ বা চারা রোপণ করার ফজিলত কি? সময় শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুলুম বা বাড়াবাড়ি করা ব্যতীত ঘর নির্মাণ বা চারা রোপণ করবে যতদিন পর্যন্ত আল্লাহ সৃষ্টিকুল থেকে কোনো সৃষ্টি তা থেকে উপরে থাকবে ততদিন সে সফেদা থাকবে। যে দর্শক শ্রোতা, ঢাকার উত্তরের টিম আবারও সঠিক উত্তর দিয়ে আরো 2 নম্বর অর্জন করলেন। দেখতে দেখতে আজকের প্রোগ্রামের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো আমাদের কমপ্লিট হলো। একবার যাব দর্শক স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিম কত নাম্বার অর্জন করলেন। জি, বিবারিয়া 10 নম্বর আর ঢাকা উত্তর 8 নম্বর। কোনো ব্যাপার না, মাত্রই তো শুরু হয়েছে। যেহেতু কোয়ার্টার ফাইনালের মঞ্চ, আপনাদেরকে আরো
সতর্কতার সাথে, সাবধানের সাথে, সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, যেহেতু কোয়ার্টার ফাইনাল। দর্শক, আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি হুজুর আছেন। আমরা আজকের প্রোগ্রাম এবং যে উভয় টিম আমাদের সাথে অংশ নিয়েছেন প্রতিযোগিতায়, এদের ব্যাপারে এবং প্রোগ্রামের ব্যাপারে কিছু কথা শ্রবণ করি। জি হুজুর, যদি কিছু জানাতেন, আমাদেরকে কিছু শোনাতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নিঃসন্দেহে ইলমে দ্বীন অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর উপর ফরজ রয়েছে। জি। আর ইলমে দ্বীন অর্জন করা বেশুমার ফজিলত রয়েছে। আলহামদুলিল্লাহ, এই জ্ঞান পরীক্ষা এর মাধ্যমে আমাদের প্রতিযোগী ভাইগণ তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ, যা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে এর ব্যাপক প্রতিফলন ঘটবে। জি। আশা রাখি এই জ্ঞান পরীক্ষা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছাত্র সমাজ ইলমে দ্বীনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ, এবং ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে আমাদের জাতিকে সঠিক পথের দিশা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান জ্ঞান অর্জন করার এক মাধ্যম, জ্ঞান পরীক্ষা। হাদিসে মোবারকা, ঘরে বসে চমৎকার চমৎকার হাদিস শোনার এক মাধ্যম এবং নতুন নতুন কিছু তথ্য আপনারা জানবেন যদি সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখেন এবং পর্বগুলো আপনারা দেখেন। দর্শক, যাব পরবর্তী সেগমেন্টে, যার নাম ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি, ইশকের ধ্বনি এই সেগমেন্ট। দর্শক, উভয় টিমকে তিনটি করে প্রশ্ন করি আমরা। একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবে, আর সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার করে। এভাবে উভয় টিমকে প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারেন তবে একটি প্রশ্নের উত্তরে 2 নাম্বার, অর্থাৎ 3 প্রশ্নে 6 নাম্বার তাদের অর্জন হবে। শুরু করব বিবারিয়ার টিম থেকেই। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। পর্বতেরই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, এর আগের লাইন কি হবে? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, পর্বতেরই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, উত্তর সঠিক হয়েছে। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, 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 পর্বতেরই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ। ইশকের ধ্বনি প্রথম প্রশ্নে বিবারিয়া সঠিক উত্তর দিয়েছেন। যাব ঢাকা উত্তরের কাছে। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। সাগরেরই জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ, এর আগের লাইন কি হবে? গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বৃষ্টি আর ঝর্ণা, সাগরের জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ। গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বৃষ্টি আর ঝর্ণা, উত্তর সঠিক হয়েছে। গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর ঝর্ণা, 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 সাগরেরই জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উভয় টিম সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করলেন। আবার আসবো বিবারিয়ার কাছে আপনাদের জন্য। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। হলো নাজাতের উসিলা ঈদে মিলাদুন নবী, এর আগের লাইন কি? হে গুনাহগার, আজ খুশির দিন হয়ে যাও আন্দোলিত, হলো নাজাতের উসিলা ঈদে মিলাদুন নবী। হে গুনাহগার, খুশির দিন আজ হয়ে যাও আন্দোলিত, উত্তর সঠিক হয়েছে। হে গুনাহগার, খুশির দিন আজ হয়ে যাও আন্দোলিত, হে গুনাহগার,
খুশির দিন আজ হয়ে যাও আন্দোলিত, হলো না জাতের উসিলা, হলো না জাতের উসিলা, ঈদ মিলাদুন নবী মরহবা 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 ইয়া মুস্তাফা মরহবা 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 ইয়া মুস্তাফা। হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী, হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী। ভাগ্য হলো সুপ্রসন্ন, ভাগ্য হলো সুপ্রসন্ন, ঈদ মিলাদুন নবী মরহবা 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 ইয়া মুস্তাফা মরহবা 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 ইয়া মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসবো আবারও ঢাকা উত্তরের কাছে আপনাদের জন্য দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। করেছেন খোদা সজ্জিত ঈদে মিলাদুন নবী, এর আগের লাইন কি হবে? জানো কি তারকারাজি কেন আজ উদ্ভাসিত, করেছেন খোদা সজ্জিত ঈদে মিলাদুন নবী। জানো কি তারকারাজি কেন উদ্ভাসিত, উত্তর সঠিক হয়েছে। জানো কি তারকারাজি কেন আজ উদ্ভাসিত, জানো কি তারকারাজি কেন আজ উদ্ভাসিত, করেছেন খোদা সজ্জিত ঈদে মিলাদুন নবী। নূরে এলো নূরে এলো নূরে এলো নূর, নূরে এলো নূরে এলো নূরে এলো নূর। এইদিকে তে নূর দেখো, ওই দিকে নূর নূর, এইদিকে তে নূর দেখো, ওই দিকে নূর নূর। সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর, নূরে এলো নূরে এলো নূরে এলো নূর, নূরে এলো নূরে এলো নূরে এলো নূর। মাশাআল্লাহ। যাবো আবারও বিবারিয়ার ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। জলে যাবে আমার পশম ডানার, তাই রয়ে গেলাম আমি এখানে, এর আগের লাইন কি হবে? থমকে গিয়ে সিদরায় জিব্রিল বলে এক কদম যদি যাই সেখানে, জ্বলে যাবে আমার পশম ডানা, তাই রয়ে গেলাম আমি এখানে। থমকে গিয়ে সিদরায় জিব্রিল বলে এক কদম যদি যাই সেখানে, উত্তর সঠিক হয়েছে। থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যাই সেখানে, জ্বলে যাবে আমার পশম ডানার, জ্বলে যাবে আমার পশম ডানার, রয়ে গেলাম আমি এখানে সারিবদ্ধ হয়ে, পুরো গিলমান সারিবদ্ধ হয়ে, পুরো গিলমান জান্নাতকে সাজায় আজ খুশি মনে, একই উল্লাসে মুখরিত আরশে আযম, একই উল্লাসে মুখরিত আরশে আযম, খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে পুরো গিলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাব ঢাকা উত্তরের কাছে এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। আমি প্রথম লাইন শোনাচ্ছি, আপনারা দ্বিতীয় লাইন শোনাবেন। আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে, এর পরের লাইন কি হবে? পড়লেন নামাজ সব নবী সেতাই সুলতান রাসূলের পেছনে, পড়লেন নামাজ সব নবী সেতায় সুলতানের রাসূলের পিছনে, উত্তর সঠিক হয়েছে। আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে, আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে, পড়লেন নামাজ সব নবী সেতায়, পড়লেন নামাজ সব নবী
সেথায় সুলতানে রসুলের পিছনে সারিবদ্ধ হয়ে পুরো গিলমান সারিবদ্ধ হয়ে পুরো গিলমান জান্নাতকে সাজায় আজ খুশি মনে জান্নাতকে সাজায় আজ খুশি মনে। সুবহানাল্লাহ। উভয় টিম তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 6 নম্বর করে অর্জন করলেন। যাবো আরো একবার লাস্ট দেখার জন্য স্কোরবোর্ড কোন টিমের কত নম্বর আছে। বিবাড়িয়া 16 নম্বর আর ঢাকা উত্তর 14 নম্বর। দর্শক শ্রোতা, মাত্রই তো শুরু হয়েছে 2টি সেগমেন্ট, আরো 4টি সেগমেন্ট বাকি আছে, অপেক্ষা করুন আর দেখতে থাকুন। যাব পরবর্তী সেগমেন্টে আপনার পছন্দ। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। জি দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টে ইসলামী ভাইদেরকে এক একজনকে 4টা করে অপশন দেওয়া হবে। তিনি যেটাই চয়েস করেন ওই হিসাবে তাকে প্রশ্ন করা হবে। আর এই সেগমেন্টে কোনো পরামর্শ করা যাবে না, নিজের থেকে উত্তর দিতে হবে। প্রশ্ন করার পরে 25 সেকেন্ডে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে 1 নাম্বার করে অর্জন হবে। শুরু করব। বিবাড়িয়ার সর্বপ্রথম ইসলামী ভাই আব্দুল আলিম আত্তারি, আপনার থেকে। আপনার জন্য 4টি অপশন রয়েছে, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা। সেগমেন্টের খাতিরে কোনটি পছন্দ করবেন? মক্কা শরীফ। মক্কা শরীফ নিয়েছেন। আপনার জন্য প্রশ্ন, মক্কা শরীফে একটি নেক আমলের সওয়াব কয়টি নেক আমলের সমান? 1 লক্ষ নেক আমলের সমান। 1 লক্ষ নেক আমলের সমান। উত্তর সঠিক হয়েছে। আসবো ঢাকা উত্তর আপনাদের কাছে। সর্বপ্রথম আমজাদ ভাই, আপনার জন্য খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন? খোলাফায়ে রাশিদিন। আপনি পছন্দ করেছেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক বলা হয়, ফারুক শব্দের অর্থ কি? সময় শুরু। ন্যায় অন্যায় পার্থক্যকারী। ন্যায় অন্যায় পার্থক্যকারী। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ। যাব গোলাম মাহমুদের কাছে। বিবাড়িয়া টিম, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, কোনটি নেবেন? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আর আপনার জন্য প্রশ্ন, সূরা সুআদ এর 48 নং আয়াতে কোন নবীর কথা বলা হয়েছে? হযরত জুলকিফল আলাইহিস সালাম। হযরত জুলকিফল আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ইসলামী ভাই ঢাকা উত্তরে রাজিউর রহমান ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন আপনি? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আর আপনার জন্য প্রশ্ন, হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম কি? ইমরান। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান। উত্তর সঠিক হয়েছে। যাব বিবাড়িয়ার সর্বশেষ ইসলামী ভাই জুনায়েদ ভাই, আপনার কাছে। আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন নাকি মদিনা, কোনটা নেবেন? খোলাফায়ে রাশিদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, তারাবির জামাত কোন সাহাবী শুরু করেছিলেন? তারাবির জামাত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু শুরু করেছিলেন। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছেন। জি আসবো ফিরে ঢাকা উত্তর মেহেদী হাসানের কাছে। আপনার জন্য অপশন মদিনা নাকি মক্কা, কোনটা নেবেন আপনি? মদিনা। আপনি নিয়েছেন মদিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতকারীদের জন্য কিসের সুসংবাদ রয়েছে? সময় শুরু। শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ রয়েছে। শাফাআতে মুস্তাফার সুসংবাদ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো আজকের অনুষ্ঠানে। যাব একবার স্কোরবোর্ড দেখার জন্য, তারপরে নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি বিবাড়িয়া 19 নম্বর আর ঢাকা উত্তর 17 নম্বর। এখানে একটা কথা বলবো, এই 2 নাম্বারও কিন্তু অনেক কিছু উভয় টিমের জন্য। বিবাড়িয়াকে বলবো যে 2 নাম্বার পেয়েছেন, যদি এটা হারান তবে হয়তোবা ফিরে নাও পেতে পারেন। আর ঢাকাকে বলবো আপনারা যে 2 নাম্বার হারিয়েছেন, এটা তোলার জন্য, এই 2 নাম্বার প্লাস করার জন্য হয়তোবা শেষ প্রশ্ন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে। 2 নাম্বার অনেক কিছু, কেউ কেউ 1 নাম্বারের জন্য হেরে গিয়েছে, এই মঞ্চেই হারছে। যাই হোক, উভয় টিমকে বলবো আপনারা সামনে চলে আসেন। জহির ভাইও যদি মঞ্চে আসতেন, নাত খা ইসলামী ভাই। নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা, কেননা নাতে রাসূল মুমিনের হৃদয়ের খোরাক বলা হয়, আশিকের হৃদয়ের খোরাক বলা হয়। আমরা নাত শুনবো, নিজের আমলের পর্যবেক্ষণ অর্থাৎ ফিকরে মদিনা, নেক আমল রিসালাও আমরা পূরণ করব এবং বাকি সেগমেন্টগুলো পরে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। জি সাল্লি আলা রাসূলিনা
सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमेना सल्ले अला मुहम्मदिन মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী কর পূরণ আশায় আমার পূরণ আশায় আমার পূর্ণিমা রজনীয়ার নুরানি বাহার পূর্ণিমা রজনীয়ার নুরানি বাহার প্রিয় নবী দাও না আমায় তোমার দিদার দাও না তোমার দিদার সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবেখানে গেলে তুমি কত শান শওকতে সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবেখানে তুমি গেলে কত শান শওকতে এই অধম গোলামের স্বপনে একবার এই অধম গোলামের স্বপনে একবার প্রিয় নবী এসে তুমি দাও না দিদার তুমি দাও না দিদার পূর্ণিমা রজনীয়ার নুরানি বাহার পূর্ণিমা রজনীয়ার নুরানি বাহার প্রিয় নবী তুমি দাও না তোমার দিদার দাও না তোমার দিদার ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি তার অন্তরে ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি তারে অন্তরে এই অধম পাপীকে যদি একেবারে অধম পাপীকে যদি একেবার প্রিয় নবী এসে দাও গো তোমার দিদার দাও গো তোমার দিদার পূর্ণিমা রজনীয়ার নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার দাও না তোমার দিদার মৃত্যু সজায় আছে আদম গোলাম তোমার নুরানি চেহারা দেখতে বেকুল মন তার মৃত্যু সজায় আছে আদম গোলাম তোমার নুরানি চেহারা
দেখতে বেকুল যে তার, দেখতে বেকুল যে তার, যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার, যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার। প্রিয় নবী এসে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। নির্জন জায়গায় কবর আর রাতের আধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। নির্জন জায়গায় কবর আর রাতের আধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার, আছে গোলাম তোমার। থাকবে সে কিভাবে কানে সাথী তার, থাকবে সে কিভাবে কানে সাথী তার। কবর আলোকিত করনুরে তোমার, করনুরে তোমার। কবর আলোকিত করনুরে তোমার, করনুরে তোমার। মন আমার পেতে চায় গো তোমার দিদার। প্রিয় নবী কর পূরণ আশায় আমার, পূরণ আশায় আমার। আশা পূরণ করুক আল্লাহ মদিনার সফর দিয়ে, আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক, শুনছিলাম কালাম। যাব এখন নিজের আমলের পর্যবেক্ষণ, যেটা দাওয়াত ইসলামের মহলের মধ্যে নিজের নেক আমল এগুলোকে পর্যবেক্ষণ করার জন্য আজকে কোন আমল করলাম, করতে পারলাম না। নেক আমল রিসালা পূরণের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। প্রতিদিন আপনারা দেখছেন মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানে নেক আমল রিসালা পূরণ করা হয়। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নেক আমল রিসালা পূরণ করা হবে। কামরুজ্জামান মাদানী ভাইকে বলবো সকলকে নেক আমল রিসালা দিয়ে দিন। এবং আপনারা যারা ঘরে বসে নেক আমল রিসালা নিজের টাইম মোতাবেক করেন, অবশ্যই সেটা ভালো টাইম মোতাবেক করতে পারেন। এবং যদি চান কেউ যে মাকতাবাতুল মদিনা থেকে এই নেক আমল রিসালা সংগ্রহ করে ঘরে বসেই নেক আমল রিসালার উপর আমল করতে পারবেন। কেউ চাইলে মোবাইলেও এই নেক আমল রিসালা আপনি পূরণ করতে পারেন। অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাকে। নেক আমল রিসালা নামে অ্যাপস আছে, এটা ডাউনলোড করে এরপর মোবাইলের মাধ্যমেই নেক আমল রিসালা পূরণ করে প্রতি মাসের শেষে আপনার নিজ জিম্মাদারকে সেটাকে সেন্ড করতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন। আল্লাহ কবুল করুক। যে কামরুজ্জামান মাদানী ভাই প্রতিদিন 56টি নেক আমল রিসালা পূরণ করিয়ে দিন। ইসলাম বের আসুন আমরা প্রতিদিনের নেই আজও দৈনন্দিন নেক আমল রিসালা পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়াবার শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কোনো পুস্তিকা পড়াবার শুনে নিয়েছেন? 13, আজান ইকামত জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ইশাহত 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারু ঘরে উকি মারা থেকে বেঁচেছেন? 23, ঘর দরজ দিয়েছেন? 24, মসজিদ দরজ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, একটি মুষ্টি দাঁড়ে ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34,
আউয়া বিন ইশাক চাষতে পড়েছেন। 35 আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন। 36 একক প্রচেষ্টার মাধ্যমে দিনী কাজে উদ্বুদ্ধ করেছেন। 37 কারো কাছ থেকে জিনিস চাওয়া থেকে বেঁচেছেন। 38 মিথ্যা গীবত থেকে বেঁচেছেন। 39 মাদানী চ্যানেল দেখেছেন। 40 ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন। 41 ঋণ আদায় করেছেন। 42 আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ করুন যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়। 43 পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন। 44 মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন। 45 তাফসীর শুনেছেন। 46 জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন। 47 চোখ দর্শ দিয়েছেন। 48 পিতামাতার জন্য দোয়া করেছেন। 49 অপচয় থেকে বেঁচেছেন। 50 ট্রাফিক আইন মেনেছেন। 51 ইসলামী ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন। 52 মুখের গুনাহ থেকে বেঁচেছেন। 53 জিহ্বাকে হয়তো কাজ থেকে বিরত রেখেছেন। 54 হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচেছেন। 55 পাগড়ি শরীফ বেঁধেছেন। 56 পিতামাতাকে সম্মান করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে দৈনিক এভাবে নেক আমলের হিসাব করা, নেক আমল পর্যবেক্ষণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক এবং নিয়মিতভাবে এটা আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নিজের ঘরে হোক বা নিজের অফিসে হোক বা দিনী কাজের ক্ষেত্রে হোক, যেখানে থাকেন আপনি সেখানে নেক আমল রিসালাটি পূরণ করবেন। আশা করি আপনার দেখা দেখি আপনার পাশাপাশি আপনার আশেপাশে তাদের মধ্যে আমলের কিছু পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। উভয় টিমকে বলবো নিজ আসন গ্রহণ করুন। আমরা প্রোগ্রামের বাকি সেগমেন্টগুলো ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার যাব দর্শক স্কোর বোর্ডের দিকে, জি দেখিয়ে দিন। বিবাড়িয়া 19 নম্বর আর ঢাকা উত্তর 17 নম্বর। দর্শক শ্রোতা, যাব পরবর্তী সেগমেন্টে। চলতে হবে একা। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। আর এই সেগমেন্টে আমরা এক এক ইসলামী ভাইকে 5-5টি করে প্রশ্ন করব। সময় পাবে উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড। আর 2 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিয়ে 5 প্রশ্নের জন্য 5টি নাম্বার তারা অর্জন করতে পারবে। যে দর্শক শ্রোতা, এই সেগমেন্টে একটু ভিন্নভাবে সকল ইসলামী ভাই দাঁড়িয়ে উত্তর দিবে এবং একজন ইসলামী ভাই নিজের স্থান পরিবর্তন করবে। গোলাম মাহমুদ ভাই চলে আসেন এ পাশে, আজিজুর রহমান ভাই চলে যান এই পাশে, অর্থাৎ উভয় দুজনের সিট পরিবর্তন করুন। আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে মাইক ঠিক করে নেন এবং যেভাবে দাঁড়িয়ে কথা বলতে সুবিধা হবে এতটুকু মাইক ঠিক করে নেন। দৃঢ় চিত্ত নিয়ে সামনে এগিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা। বিবাড়িয়ার সর্বপ্রথম ইসলামী ভাই আব্দুল আলিম ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। শুরু করছি। কোরআনে পাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম 27 বার এসেছে। ভুল। সূরা কাউসার পাঠ করা 1000 আয়াত পাঠ করার সমান। ভুল। 1995 সালে দাওয়াত ইসলামের সর্বপ্রথম জামিয়াতুল মদিনা চালু হয়। সঠিক। খায়বার যুদ্ধ মুহররম মাসে সংগঠিত হয়। সঠিক। হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5টি প্রশ্ন করা হলো বিবাড়িয়া টিমের ইসলামী ভাইকে। প্রথমটাতে ভুল করার কারণে 1 নাম্বার মাইনাস, তার মানে 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করলেন। যাব ঢাকা উত্তর। আমজাদ হোসেন ভাই, আপনার জন্য আছে 5টি প্রশ্ন। সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। কোরআনে পাকে হযরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসকে দুরুদের মাস বলেছেন। ভুল। 1881 সালে দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু হয়। সঠিক। ভুল। মক্কাতুল মুকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারা প্রায় 320 কিলোমিটার দূর। সঠিক। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা ছিলেন। ভুল। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক বলে 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। যাব এবার বিবাড়িয়ার গোলাম মাহমুদ ভাই, আপনার কাছে 5টি প্রশ্ন আপনার জন্য। নামাজকে মুমিনের খোরাক বলা হয়। ভুল। মসজিদে হারাম নির্মাণের পূর্বে সেখানে এক বাগান ছিল। সঠিক। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। সঠিক। ঈদের খুতবা শ্রবণ করা ওয়াজিব। সঠিক। মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের মেরুদণ্ড। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা 5টি প্রশ্ন করা হলো বিবাড়িয়া টিমের ইসলামী ভাইকে। 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করলেন। যাব এবার ঢাকার আজিজুর রহমান ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর 5 নাম্বার পাবে আপনার টিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে নিজের চোখের শীতলতা বলেছেন। সঠিক।
হাসরে প্রশ্নকারী ফেরেশতাদের নাম হবে মুনকার নেকির। ভুল। তাইমুমের সুন্নাত 10টি। সঠিক। জানাজা নামাজের ফরজ 3টি। সঠিক। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মাকতাবাতুল মদিনা। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঢাকা উত্তরের টিমকে প্রশ্ন করা হলো 5টি, একটি ভুল হওয়ার কারণে 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করলেন। যাব বিবাড়িয়ার সর্বশেষ ইসলাম ভাই জুনায়েদ ভাই আপনার কাছে। আপনার জন্য আছে 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। বাংলাদেশে দাওয়াত ইসলামীর মাদানী কাজ 57টি কাবিনায় বিভক্ত। সঠিক। হাজী শাহেদ আত্তারীকে তাজেদারে মাদানী নামাজ বলা হয়। ভুল। কোরআনে পাকে হযরত ইসমাইল আলাইহিস সালামের নাম 12 বার এসেছে। সঠিক। আমির আহলে সুন্নাতের উপনাম আবু বিলাল। সঠিক। আজান শুরু হয়েছিল 5ম হিজরিতে। ভুল। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা 5টি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। জি, যাব ঢাকা উত্তরের সর্বশেষ ইসলামী ভাই মেহেদী হাসান, আপনার জন্য 5টি প্রশ্ন। 26শে রমজানুল মুবারক আমিরুল সুন্নাতের জন্মদিন। সঠিক। সুন্নাতে মুআক্কাদাকে সুনানে হেরা বলা হয়। ভুল। কোরআনে পাকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম 69 বার এসেছে। সঠিক। মরহুম রুকনেশ্বরা জামজাম আত্তারীকে মুফতি দাওয়াত ইসলামী বলা হয়। ভুল। বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদানী কাজ 14টি জোনে বিভক্ত। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা 5টি সঠিক উত্তর দিয়ে ঢাকা 5 নাম্বার অর্জন করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। যাব একবার স্কোরবোর্ডের দিকে, দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলেন। জি, বিবাড়িয়া 32 নাম্বার আর ঢাকা উত্তর 31 নাম্বার। মাত্র 1 নাম্বারের ব্যবধান আছে। এখন দেখা যাক কি করা যায়, কোন টিম আগে যায় আর কোন টিম পিছিয়ে রয়ে যায়। উভয় টিমকে বলবো গোলাম মাহমুদ ভাই নিজের জায়গায় চলে আসুন, আজিজুর রহমান ভাইও নিজের জায়গায় চলে আসুন এবং বসুন। আপনাদেরকে এখন প্রশ্ন বসেই উত্তর দিতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করব পরবর্তী সেগমেন্ট, আত্মীয়তার সম্পর্ক। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। জি, এই সেগমেন্টে উভয় টিমকে 2-2টি করে প্রশ্ন করা হবে আর তাদের প্রশ্নগুলো স্ক্রিনে দেখানো হবে। স্ক্রিনে দেখানোর সময় শুধু পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় পাবে, এরপরে টাইমার শুরু হয়ে যাবে। টাইমার শুরু হয়ে গেলে 25 সেকেন্ডের মধ্যে তাদের উত্তর দিতে হবে। জি, প্রশ্ন শুরু করব। জি, সর্বপ্রথম বিবাড়িয়া টিমের প্রথম প্রশ্ন দেখিয়ে দেন স্ক্রিনে। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। আপনার বাবার মামাতো ভাইয়ের ফুফুর মেয়ের ভাইয়ের ছেলের দাদার ছেলে আপনার কি হয়? সময় শুরু। জি, চমৎকার প্রশ্ন। আত্মীয়তার সম্পর্ক। টাইম যাচ্ছে। ছেলে। আপনার ছেলে। দর্শক শ্রোতা, উত্তর হবে বাবা অথবা চাচা, অর্থাৎ বিবাড়িয়া টিম পৌঁছাতে পারেননি সম্পর্ক পর্যন্ত। যে দর্শক শ্রোতা বিবাড়িয়া টিম থেকে ভুল হওয়ার কারণে এই প্রশ্নের কোনো নাম্বার তারা পাবে না। যাবো এবার ঢাকা উত্তরের কাছে, তাদের প্রশ্ন অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক স্ক্রিনে দেখিয়ে দিন। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। জি, আপনাদের জন্য ঢাকার জন্য এই প্রশ্ন। আপনার বাবার মামাতো বোনের মায়ের ছেলের ফুফুর ছেলের স্ত্রী মেয়ের স্বামীর মেয়ে আপনার কি হয়? সময় শুরু। বাবার মামাতো বোনের মায়ের ছেলের ফুফুর ছেলের স্ত্রী মেয়ের স্বামীর মেয়ে। টাইম যাচ্ছে। 3। ভাগ্নি। আল্লাহ, সময় তো পার হয়ে গেছে কিন্তু শেষ মুহূর্তে এসে উত্তর দিয়েছেন, সেকেন্ড থাকতে উত্তর দিয়েছেন এবং উত্তর দিয়েছেন ভাগ্নি। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। যাব আবারও বিবাড়িয়া টিমের কাছে। আপনাদের জন্য প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে। জি দেখুন। নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। জি, আপনাদের প্রশ্ন বিবাড়িয়া টিম।
আপনার চাচির মামা শ্বশুরের একমাত্র বোনের মেয়ের স্বামীর শ্বশুরের পুত্রবধূর বোনের মেয়ের ছেলে আপনার কি হয়? সময় শুরু। যে টাইম যাচ্ছে 16, 15, 14। বিবারিয়া। 5, 4, 3, স্ত্রী। দর্শক শ্রোতা, উত্তর হবে ভাগিনা, অর্থাৎ বিবারিয়া টিম পৌঁছাতে পারেননি সম্পর্ক পর্যন্ত। যাব আমরা ঢাকা উত্তরের টিমের কাছে তাদের প্রশ্ন দেখার জন্য এবং উত্তরও তাদের থেকে নিব, দেখি সঠিক দিতে পারেন কিনা। জি, ঢাকা উত্তরের প্রশ্ন দেখিয়ে দিন স্ক্রিনে। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। আপনাদের জন্য আপনার চাচাতো ভাইয়ের ফুফুর বাবার একমাত্র পুত্রবধূর বোনের স্বামীর শ্বশুরের ছেলে, ছেলের স্ত্রীর শাশুড়ি আপনার কি হয়? চাইলে সহজ, বেশি দূরে থাকে না, সত্যি একদম ঘরেরই কেউ থাকে। এমন হয় মাঝে মধ্যে মনেও পড়ে এসব আত্মীয় স্বজনের কথা, অনেক দিন হয়। নানি। হ্যাঁ, নানি। আল্লাহু আকবার। ঢাকা টিম আবারও সঠিক উত্তর দিয়ে আরো 2 নাম্বার অর্জন করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কত খুশি, সঠিক উত্তর দিতে পারে, আত্মীয়তার সম্পর্ক। এর মানে হলো 2টি প্রশ্ন করা হলো উভয় টিমকে। দেখি এবার স্কোরবোর্ড কত নাম্বার অর্জন হলো উভয় টিমের। বিবারিয়া 32 নাম্বার, ঢাকা 35 নাম্বার, অর্থাৎ 3 নাম্বারের ব্যবধান হয়ে গেল। কোন টিম আগে ছিল, কোন টিম পিছে চলে গেল আপনাদের সামনে। শেষ প্রশ্ন পর্যন্ত আমি নিজেও জানি না কোন টিম যাবে সেমিফাইনালে আর কোন টিম আজকে বিদায় নিয়ে ঘরে যাবে। দর্শক, শুরু করব পরবর্তী সেগমেন্ট। দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। যে দর্শক শ্রোতা, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত এই সেগমেন্টটি আমরা বেল বাটন প্রেসের মাধ্যমে এদের থেকে প্রশ্ন নিয়ে থাকি। যারা বেল বাটন আগে প্রেস করবেন তারা উত্তর দিবেন। বেল বাটন প্রেস করার পরে যদি সঠিক উত্তর দেন 2 নাম্বার অর্জন হবে। আর বেল বাটন প্রেস করার পরে 25 সেকেন্ড সময় পাবেন উত্তর দেওয়ার জন্য। বেল বাটন প্রেস করলেন, সঠিক উত্তর দিতে পারলেন না, 2 নাম্বার মাইনাস হবে। বেল বাটন প্রেস করলেন, কোনো উত্তরই দিলেন না, তারপরও 2 নাম্বার মাইনাস হবে। উভয় টিমের বেল বাটনগুলো একবার চেক করে নেই। জুনাইদ ভাই ওকে, গোলাম মাহমুদ ওকে, আব্দুল আলিম ভাই ওকে, আমজাদ ভাই ওকে আছে, আজিজুর রহমান ওকে, মেহেদি হাসান ভাই ওকে আছে। সবার বেল বাটন দর্শক চেক করে নিলাম। বেল বাটনে হাত রাখতে হবে, প্রশ্ন শোনার সাথে সাথে বেল বাটনে প্রেস করতে হবে। আর প্রেস করার পরে প্রশ্ন খুঁজে না পেলে ভুল উত্তর দিয়ে নাম্বার মাইনাস করতে থাকবেন। এর আগেও অনেকে করছে, কোনো প্রশ্ন খুঁজে পায় না, কি করবে, সামনের টিম এগিয়ে আছে, বারবার বেল বাটন প্রেস করে ভুল উত্তর দেয়, নিজের নাম্বার মাইনাস হতে থাকে। এমনটা করা থেকে সাবধান থাকবেন। আমার হাতে আছে সর্বপ্রথম একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। আল্লাহ পাক কার জিকিরকে, আল্লাহ আল্লাহ পাক কার জিকিরকে? বিবারিয়ার টিম আগে বেল বাটন প্রেস করলেন, প্রশ্ন পুরা করতে হবে। আল্লাহ পাক কার জিকিরকে সম্মানিত করেছেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? উত্তর হচ্ছে সূরা ইনশিরাহের 4 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে হাবিব আমি আপনার জিকিরকে সম্মানিত করেছি। আমি আপনার জিকিরকে সম্মানিত করেছি। উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টের প্রথম প্রশ্ন গেল, আরো 9টি প্রশ্ন বাকি আছে দর্শক। দেখা যাক কোন টিম আগে বেল বাটন প্রেস করেন। বেল বাটন প্রেস করা মানেই হলো সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর না দিলে আপনার নাম্বার আবারও মাইনাসে চলে যাবে। করবার একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। কোন কাজ? জি, বিবারিয়া আবারও বেল বাটন প্রেস করছেন। কোন কাজ? শুধু এই শব্দ শুনেই প্রশ্ন পুরা করুন আগে। কোন কাজ অধিক হারে করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত রয়েছে? জি, যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত রয়েছে। জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য শাফাআত রয়েছে। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, এবার আমার হাতে আছে কালাম। বেল বাটনে হাত রাখুন। মুস্তাজার, জি, ঢাকা উত্তর। কালামের পংক্তি পুরা করতে হবে।
মুস্তাজার ও রোকনের স্বামী যেটা খোদার রহমত নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেটা উত্তর সঠিক হয়েছে। मुस्ताजार रुकने शमी जे था, मुस्ताजार रुकने शमी जे था, खुदार रहमत नाजिल है से था, खुदार रहमत नाजिल है से था, অতি শীতল হেরে মেরে হাওয়া, অতি শীতল হেরে মেরে হাওয়া, খোদার রহমত নাজিল হয় সে থা, খোদার রহমত নাজিল হয় সে থা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের দ্রুত সময় সঠিক সিদ্ধান্তের 4 নম্বর প্রশ্ন। আমার হাতে প্রশ্ন আছে, বেল বাটনে হাত রাখুন। নামাজে সূরা, জি বিবারিয়া টিম বেল বাটন আগে প্রেস করছেন। নামাজে সূরা, প্রশ্ন পুরা করতে হবে, উত্তর দিতে হবে, সময় যাচ্ছে। জি, নামাজে সূরা ফাতিহা, নামাজে সূরা ফাতিহার পর আমিন কিভাবে বলতে হবে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? জি, উত্তর হচ্ছে হযরত ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদ বল্লিনে পৌঁছলেন, তখন চুপি সুরে আমিন বললেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস করতে দেরি করে না বিবারিয়া টিম। যত তাড়াতাড়ি বেল বাটন প্রেস করতে চায় তত তাড়াতাড়ি মনে হয় ভুল উত্তরও দিতে চায়। তার মানে এখন যে বেল বাটনটি প্রেস করলেন ভুল জায়গাতে। আমার কাছে যে প্রশ্ন আছে, নামাজে সূরা ফাতিহার পর আমিন ধীরে কেন বলা উচিত? আর এর উত্তরে আসছে সূরা আরাফের 55 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে এবং চুপি সারে। দর্শক শ্রোতা, একবার ভুল হলো বিবারিয়ার টিম থেকে 2 নাম্বার তাদের আগের নাম্বার থেকে মাইনাস হয়ে যাবে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। জি, প্রশ্ন করছি, কোন সূরার? জি, ঢাকা উত্তর। বেল বাটন প্রেস করলেন, কোন সূরার? 2 শব্দ শুনে দেখা যাক সঠিক উত্তর দেন 2 নাম্বার নেন নাকি ভুল দিয়ে 2 নাম্বার মাইনাস করেন। সময় চলছে কিন্তু। 10, 9, 6, 5, 2। সাহায্য নেব। জি, সাহায্যকারী মাইক অন করেন তাড়াতাড়ি, সময় শুরু কিন্তু আপনাদের। ছিলাম সবুজ গম্বুজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, কঠোর পরিশ্রমে সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস করলেন ঢাকা, আর কোনো প্রশ্ন করতে পারলেন না, উত্তরও দিতে পারলেন না। আমার কাছে যে প্রশ্ন আছে, কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে? সূরা মুজাদালার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে। দর্শক, আবারও ঢাকা থেকে ভুল হওয়ার কারণে মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল। এবার আছে আমার হাতে কালাম। জি, এখনো সময় আছে, অনেকগুলো প্রশ্ন বাকি আছে। জি, কালাম তোমার দাঁড়ে। জি, বেল বাটন আগে প্রেস করছে বিবারিয়া। কালাম পংক্তি পুরা করতে হবে। জি, তোমার দ্বারে হাজির হতে যে সদা বেকুল থাকে তাকে জলদি ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে। তাকে জলদি ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে। উত্তর সঠিক হয়েছে। তোমার দ্বারে হাজির হতে যে সদা বেকুল থাকে, তোমার দ্বারে হাজির হতে যে সদা বেকুল থাকে, তাকে জলদি ডেকে নাও না, তাকে জলদি ডেকে নাও না
वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले। জি আমার হাতে আছে আরো একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন করব, যেই মসজিদের, জি ঢাকা উত্তর, বেল বাটন আগে প্রেস করলেন। যেই মসজিদের, প্রশ্ন পুরা করতে হবে, যেই মসজিদের কি আছে তারপর টাইম চাচ্ছে কিন্তু 10 9 8 7 6 প্রশ্ন মনে পড়ছে জি। না? হ্যাঁ জি দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস করলেন কিন্তু প্রশ্ন খুঁজে পাচ্ছেন না। আমার কাছে যে প্রশ্ন আছে, যেই মসজিদের পাশে লোকেরা উমরার এহরাম বাঁধে সেই মসজিদটি কোন নামে অধিক পরিচিত? আর আমার উত্তর হলো মসজিদে আয়েশা নামে অধিক পরিচিত। জি দর্শক শ্রোতা, ঢাকার টিম বেল বাটন প্রেস করে উত্তর না দেওয়াতে তাদের আরো 2 নম্বর মাইনাস হলো। যাবো এবার আরো একটি প্রশ্নের দিকে। বেল বাটনে হাত রাখুন, যাব বেল বাটনে হাত রাখুন। অহুদ যুদ্ধে, জি ঢাকার, আবারও বেল বাটন প্রেস করলেন ঢাকার টিম। দেখা যাক, সময় কিন্তু আপনাদের রানিং আছে। 14 13 12 উহুদ যুদ্ধে কোন প্রসিদ্ধ সাহাবী উহুদ যুদ্ধ আল্লাহ 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 আল্লাহ। ওহুদ যুদ্ধে বলা হয়েছে। জি ওহুদ যুদ্ধে বলা হয়েছে। সময় শেষ, পারছি না আর আপনাদের থেকে উত্তরও যেহেতু আসতেছে না। আমার কাছে যে প্রশ্ন আছে দর্শক শ্রোতা, ওহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে কতজন অশ্বারোহী ছিল? উত্তর আছে ওহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে 50 জন ছিল। দর্শক আবারও ঢাকার টিম থেকে ভুল হয়ে গেল। যাবো এবার কালামের দিকে। আমার হাতে আছে কালাম, বেল বাটনে হাত রাখুন। জি টোটাল 2টি প্রশ্ন বাকি আছে, একটি কালাম আর একটি প্রশ্ন। কালাম শুরু করব। তোমার গুণগান, জি বিবারিয়া। এই মুহূর্তে ভুল করতে চায় না মাহমুদ। তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথর। তাসবিহ শুকনো ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তাসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। যাব আরো একটি প্রশ্নের দিকে, শেষ প্রশ্ন অর্থাৎ এই সেগমেন্টের, এই অনুষ্ঠানের। বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন করছি, পবিত্র কোরআনে আল্লাহ পাক উটকে, জি ঢাকা, পবিত্র কোরআনে আল্লাহ পাক উটকে, এতটুকু শুনছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক উটকে কিসের নিদর্শন বলে উল্লেখ করেছেন? তার কুদরতের নিদর্শন বলে। জি দর্শক শ্রোতা, পবিত্র কোরআনে আল্লাহ পাক উটকে কি বলে আখ্যায়িত করেছেন? উটকে আল্লাহ পাক তার কুদরতের নিদর্শন বলেছেন। উত্তর সঠিক হয়েছে। দেখতে দেখতে প্রোগ্রামের সেগমেন্টও শেষ হয়ে গেল, প্রশ্ন শেষ হয়ে গেল। আমার সামনে নেই, যদি বরাবর হয় তবে আবারও প্রশ্ন নিতে হবে, আর যদি মাইনাস প্লাসে থাকে তবে হয়ে যাবে ঘোষণা। উভয় টিমকে বলবো সামনে চলে আসেন। জহির ভাই আপনিও আসেন, আসেন। আব্দুল আজিজুর রহমান আসেন, আমজাদ ভাই আসেন, মেহেদিও আসেন, আপনারাও আসেন। সহযোগিতাও এদিকে চলে আসেন, সহযোগী ইসলামী ভাইরা। লাস্ট একবার ফাইনালি আমরা স্কোরবোর্ড দেখি কোন টিম কত নম্বর অর্জন করলো। জি বিবারিয়া 38 নম্বর আর ঢাকা 33 নম্বর, মোটামুটি একটা ব্যবধানে। অর্থাৎ আজকের এই প্রোগ্রামে সেমিফাইনালে বিবারিয়া গেল। সুবহানাল্লাহ, মোবারকবাদ। আর ঢাকাওয়ালাদেরকে বলবো আফসোসের কিছু নাই, ভালোই করছেন আপনারা, একেবারে খারাপ করছেন এমনটা বলা যাবে না। তার কারণ কোয়ার্টার ফাইনালে আসার জন্য যতটা প্রচেষ্টা আপনাদের ছিল খুবই ভালো ছিল এবং খুবই ভালো করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার হাতে কিছু নেই, আমার কাছে কিছু নেই। জহির ভাইকে মাইক দেই,
কিছু কথা যদি আপনি এদের উদ্দেশ্যে বলেন। আপনি অনেক পরিশ্রম, এদের দিন রাত খুবই পরিশ্রম, এদের পরিশ্রমের প্রশংসা মানে ভাষায় বলা যায় না। বলতে পারি খানা দানা, এমনকি কোথাও কারো কথা শুনে না, বাস পড়া আর পড়া, এই সিলেবাসের উপর পড়েছিল। এখানে জ্ঞান পরীক্ষায় আসার মাধ্যমে দুইটি বিষয়, এক তো জ্ঞান অর্জনের দ্বার উন্মোচিত হয়েছে। নিঃসন্দেহে এটা প্রত্যেক প্রতিযোগীর এর ওয়াসিলাতে প্রচুর পরিমাণ তাদের লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন হয়েছে। এটা অত্যন্ত ব্যক্তি জীবনের জন্য অত্যন্ত কল্যাণকর। এরই পাশাপাশি প্রত্যেকের একটি আকাঙ্ক্ষা, প্রিয় আকা মাদানিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজিরি। কাশ কাশ এমন যেন হয়, প্রতিটি প্রতিযোগী যেন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হতে পারেন। আমি অনুরোধ জানাবো যারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, নিঃসন্দেহে হৃদয়ের আকুতি ছিল প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি হওয়া। আমি যেতে পারি না পারি, আল্লাহর নবী কিন্তু দেখছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকবেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সেখানে হাজির হব। আমাদের এই প্রচেষ্টা যেন জারি থাকে, ইনশাআল্লাহ একদিন না একদিন সফল কাম হবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উভয় টিমকে কবুল করে নিক। যারা বিদায় নেবেন, আপনাদের হয়তো বারবার দেখা হবে। আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো হয়তো ভাষা আমার কাছে নেই। দীর্ঘদিন এই প্রোগ্রামের সাথে আপনাদের সম্পর্ক, দীর্ঘদিন, সেই 3 দিনের সুন্নতে বরা ইজতেমার আগে থেকেই আমাদের প্ল্যানিং চলতেছে। এরপরে যখন অডিশনের ব্যাপারে কথাবার্তা চললো, তখন আপনারা ওই থেকে আমাদের সাথে যোগাযোগে আছেন। বলতে পারি দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামের সাথে আছেন। সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনায় পাকের হাজিরির এক সুব্যবস্থা যেন আল্লাহ তাআলা আপনাদের জন্য হয়ে যায়। এবং বিবারিয়া টিমকে বলবো অসংখ্য মোবারকবাদ, আপনাদেরকে সেমিফাইনালে চান্স পেয়েছেন আপনারা, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের প্রোগ্রামে সেরা প্রতিযোগীর নামও আমরা ঘোষণা করি এবং ফয়জানে আবু হুরায়রাও তাকে আমরা উপহার স্বরূপ দিয়ে থাকি। আর ফয়জানে আবু হুরায়রার সাথে সাথে যে টিম আমাদের থেকে বিদায় নিচ্ছে, তাদের জন্য এই প্রোগ্রামের পক্ষ থেকে মাশাআল্লাহ অনেক মূল্যবান কিছু উপহার রয়েছে। ফয়জানে আবু হুরায়রা আপনার হাতে ইনশাআল্লাহ তাআলা এদেরকে দেওয়ার চেষ্টা করবে। এর মধ্যে আছে খানায় কাবার গিলাফের অংশ বিশেষ, হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ, আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ। আর আজকের সেরা প্রতিযোগী গোলাম মাহমুদ, জি বিবারিয়ার গোলাম মাহমুদ আজকে সেরা প্রতিযোগী এবং তার জন্য রয়েছে এই চমৎকার উপহার ফয়জানে আবু হুরায়রা। এবং জহির ভাই, যারা আজকে বিদায় নেবে আমাদের সবার জন্য এই বরকতময় উপহার রয়েছে। আর এবং এই বরকতময় উপহারের মধ্যে রয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের গিলাফ এবং গিলাফের অংশ বিশেষ, এবং রয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের গিলাফের অংশ বিশেষ, আছে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার মাজারের গিলাফের অংশ বিশেষ, আছে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলার মাজারের গিলাফের অংশ বিশেষ, এবং আছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মাজারের গিলাফের অংশ বিশেষ। এবং প্রত্যেক প্রতিযোগীর জন্য এখানে আজকে যারা বিদায় নিচ্ছেন তাদের এক একজনের জন্য একটি ফয়জানের সুন্নত রেখেছি অনুষ্ঠানের পক্ষ থেকে। জি আল্লাহ আল্লাহ, জি প্রত্যেকের জন্য একটি করে সিরাতে মোস্তফাও আছে। যাদের জন্য করে মাছেরাও প্রার্থনা, প্রিয় নবী বলেন ওয়ারিসুল আম্বিয়া। এবং এই সকল কিতাবগুলো দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করা এবং তাদেরকে ওখান থেকে নিয়ে উপহার দেওয়া হচ্ছে। এবং তাদের জন্য আরও কিছু গিফট আছে, এর মধ্যে মদিনার তাসবিহ আছে এবং আতর আছে, মেসোয়াক আছে, জমজমের পানি আছে এবং মোবারক পানি, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন এবং অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কূপ থেকে পানি পান করছিলেন। আল্লাহ কবুল করে নিক আপনাদের এখানে আসা, প্রোগ্রামে অংশগ্রহণ করা। যাব আমরা এবার সালাতু সালামের দিকে, এরপরে সর্বশেষ দোয়াও পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হে নবী মোর মরণে আসিও কলেমা শাহাদা পড়ায়ো হে নবী মোর মরণে আসিও কলেমা শাহাদা পড়ায়ো কবরে পাশে থাকিও হাসরে উদ্ধার করিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জীবনে হবে কি তোমার রোদিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তওবা রোজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায় তওবা রোজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায় দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহ
রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আদরণীয় দর্শকবৃন্দ, আসলে আমাদের প্রতিযোগী ভাই আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ভাই, এখানে আর অন্য ভাইরা আছেন। দেখুন, একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, হ্যাঁ, এখানে আরও কয়েকজন আছে ইউনিভার্সিটির শিক্ষার্থী। এখানে এই যে আজকে দুনিয়ার কারো জন্য কোনো কিছুর জন্য তারা খাচ্ছে না। প্রিয় আকা, আশা ছিল যে জ্ঞান প্রতিযোগিতায় পাশ করে আমি প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হব। হ্যাঁ, এই যুবক ছেলেদের না, যা আমরা দুনিয়াতে দেখতে পাই, যুবকরা দুনিয়ার প্রেমে বিভোর হয়ে কাঁদতে থাকে, দুনিয়ার দেওয়ানা হয়ে কাঁদতে থাকে। আর দেখুন তাকি মাদানী দর্শকবৃন্দ, আজ এই যুবকরা কিসের প্রেমে পাগল হচ্ছে? নবীর প্রেমে পাগল হচ্ছে, নবীকে দেখার জন্য, নবীর শহরকে দেখার জন্য পাগল হয়ে কান্নাকাটি করছে। হ্যাঁ, এটাই আপনার দাওয়াত ইসলামী। শেখে কালান্দার, শেখে তরিকাত, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই প্রজন্মকে তৈরি করতে চায় যে দুনিয়ার প্রেমিক না, মদিনার প্রেমিক বানাতে চায়। আর এই আশিকরাই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্বের আসন সমাসীন হয়েছিল যারা নবীর প্রেমিক ছিল। আসুন আমরাও এই নৌজওয়ানদের পথ চলতে থাকি, দাওয়াত ইসলামীর সঙ্গ দেই, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে সফর করি। ইনশাআল্লাহ আমরাও সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মাদানী দর্শকবৃন্দ, আসলেই এক আবেগতাড়িত হৃদয় বিদায়ক অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যারা ক্যামেরাম্যান রয়েছে তারা বিভিন্ন অনুষ্ঠানকে প্রচার করে থাকে তাদের সহযোগিতায়, অথচ আমাদের ক্যামেরাম্যান ভাইরাও তাদের অশ্রু ঝরছে। হ্যাঁ, এটাই মাদানী চ্যানেল, এটাই দাওয়াত ইসলামী। যে সে যে পেশার সাথে থাকুক, যেখানে থাকুক, সবাইকে নবীর প্রেমে উদ্ভাসিত করে, সবার হৃদয় আন্দোলিত করে, নিজেদের আবেগকে সর্বোচ্চ অবস্থান ভালোবাসার স্থানে নিয়ে যায়। এটাই দাওয়াত ইসলামী। আমি আপনাকে বলবো যে আসলে ভালোবাসা, প্রেম, মোহাব্বত এটা কোনো কিছু দ্বারা শেখানো সম্ভব না, এটা অর্জন করা যায়। আসুন আপনিও দাওয়াত ইসলামীর সঙ্গ দিন। আমাদের মাদানী চ্যানেলের ক্যামেরাম্যান যারা, প্রোডিউসার, প্রোডাকশন হাউস যারা রয়েছে, আসলে এই দৃশ্য দেখে তাদেরও চোখে অশ্রু চলে আসছে। আল্লাহ তাআলার কাছে দোয়া যে এই অনুষ্ঠানের এক আশিকে রাসূলের চোখের পানি যদি আল্লাহর নবীর দরবারে মকবুল হয়ে যায়, তাহলে আমরা সফল কাম, তাহলে আমরা সাকসেস। আমাদের দৃঢ় বিশ্বাস এই আশিকদের চোখের পানি কখন বৃথা যাবে না, এই আশিকদের চোখের পানি কখনো বৃথা যেতে পারে না। আল্লাহ তাআলা যেন এই অনুষ্ঠান সম্পৃক্ত সকলকে মদিনা পাকে বা আদব হাজিরি তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাওলাই করিম, জ্ঞান পরীক্ষার এই যুবক ভাইয়েরা, শিক্ষার্থী ভাইয়েরা, তোমার নবীর প্রেমে, তোমার নবীর রওজাকে দেখার জন্য চোখে অশ্রু জড়াচ্ছে। মাওলাই করিম আল্লাহ, তাদের এই অশ্রুর ওয়াসিতা আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদের প্রত্যেককে বা আদব মদিনা পাকে মক্কাতুল মুকাররমাতে হাজিরি তৌফিক দান।
ईमान और क्षमार साथे मदीनाते मृत्यु दान करो। ईमान पे दे मौत, मदीने की गली में मादफन तेरे महबूब की कदम में बना दे। एक आशिकेर सबचेয়ে বড় প্রার্থনা যেন ঈমানের সাথে মদিনা পাকে মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন হয়। মাওলাই করিম আমাদের প্রত্যেককে ঈমান ও আফিয়াতের সাথে মদিনাতে মৃত্যু দান করো। দাওয়াত ইসলামের এই দ্বীনি কাজকে কবুল করো। বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় মাওলা দাওয়াত ইসলামকে সুপ্রতিষ্ঠিত করো। বাংলাদেশের যুব সমাজকে মাওলা প্রত্যেককে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।